আইপিএল এ সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি সিএসকে, প্রথম 5 বারের চ্যাম্পিয়ন, 10 বারের ফাইনালিস্ট, এখনো পর্যন্ত 17টি মৌসুমে খেলে 12 বার প্লে অফের সুযোগ পেয়েছেন ইয়েলো আর্মি। সাফল্যের নিরিখে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়াও আর কোনো ফ্র্যাঞ্চাইজি চেন্নাইয়ের ধারে কাছে আসে না। তবে গত 2 বছর ধরে প্লে অফে উঠতেই পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। এবার বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে ফেলতে পারে সিএসকে। আইপিএল নিলাম মানেই টানটান উত্তেজনা। কোন ক্রিকেটার কোন দলে গেলেন, কার জন্য কতদূর ঝাঁপালো কোন দল, সব মিলিয়ে টানটান উত্তেজনা থাকে। গত মৌসুমে 6টি ম্যাচে মাত্র 156 রান করেছিলেন কিউই ব্যাটার। তাই এবার হয়তো কনওয়েকে আর রাখতেই চায় না সিএসকে। 5 ম্যাচে রাহুল ত্রিপাঠীর অবদান মাত্র 55 রান, স্ট্রাইক রেট 100-র নিচে। তাই রাহুলকে রিটার্ন করার কথা ভাবেই না সিএসকে। আশানুরূপ পারফর্ম করতে পারেনি বিজয় শঙ্কর, একটা ম্যাচেও বল করেননি। ব্যাট হাতে সংগ্রহ মাত্র 118 রান, তাই বিজয়কেও রিলিজ করা হবে। গত বছর 2.4 কোটিতে স্যাম কুরানকে কিনলেও সেভাবে কার্যকর হতে পারেনি ইংরেজ তারকা। 5 ম্যাচে মাত্র 114 রান করেছেন, নিয়েছেন একটি উইকেট, ফলে তাকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দীপক হুডা, জেমি ওভারটন, গুজরানপ্রীত সিংহদের ছেড়ে দিতে পারে চেন্নাই। এবারে নিলামে মূল ব্যাটারদের কিনতে চায় সিএসকে। সেই সঙ্গে ডেথ ওভারে কার্যকরী বোলার কেনার পরিকল্পনা থাকতে পারে ধোনি বাহিনীর।